আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি তো আপনার অর্ধেক আয়ু আমাকে দিতে চেয়েছেন, আমি না হয় আমার অল্প বয়সের অর্ধেক আপনাকে দেব। মাঝে মাঝে নিজেকে পরীক্ষার মধ্যে ফেলতে তো ইচ্ছে করে, তাই। কিসের পরীক্ষা? কার কাছে কি প্রমাণ করার আছে আপনার? প্রমাণ করার কিছু নেই, আসলে আমি তোমার যোগ্য কিনা সেটা জানার ইচ্ছে ছিল। হ্যাঁ, এবার একটু একটু করে মনে হচ্ছে আমি তোমার যোগ্য হয়ে উঠতে পারছি, যদি তুমি মনে করো আর না, আর এরকম বলবেন না। বেঁচে আছি তোমার হয়ে, ভালোবাসা ফিরে ফিরে আসা বলছি তুমি কষ্ট পেয়েছো। আমি চাই না আপনি কারোর সাথে প্রতিযোগিতা করুন। কেন করবেন? আপনাকে মানায় এসব? আমি বললাম না, আমার কারোর সঙ্গে কোনো কম্পিটিশন নেই, কোনো প্রতিযোগিতা নেই। আমার যা প্রতিযোগিতা সেটা নিজের সঙ্গে, এই সময়ের সাথে। আমাকে দেখে কিছু মনে হচ্ছে? কোনো চেঞ্জ? এই চেঞ্জটা কিন্তু আমি ভেবে করিনি, মনে হলো, ইচ্ছে করলো, তাই একটু চেঞ্জ নিজেকে করলাম। আর নিজেকে যে চেঞ্জটা করেছি সেটা যদি কারোর জন্য করে থাকি, সেটা শুধুমাত্র তোমার জন্য। Trust me, তুমি আমাকে আমার সেই অল্প বয়সে ফিরিয়ে নিয়ে গেছো। থ্যাংক ইউ। আশা করি বোঝাতে পারলাম। কি হলো, কিছু বলবে না? আমি যতদিন অল্প বয়সী থাকবো, আপনারও অল্প বয়স ধরে রাখবো। আপনি তো আপনার অর্ধেক আয়ু আমাকে দিতে চেয়েছেন, আমি না হয় আমার অল্প বয়সের অর্ধেক আপনাকে দেব। দাদা, আপনি দাঁড়ান তো, চলুন চলুন চলুন। দাঁড়াও, চিয়ার্স। চিয়ার্স। ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি এটা নাও। না না, আমার লাগবে না, আপনি খান, পেট ভরে গেছে আমার। পেট ভরে গেছে মানে এটা কি? নাও না, নাও, ধরো ধরো, প্লিজ নাও, আমি বলছি তো। নিয়ে নিলে? সরি, খাও। এত সুন্দর, এত ভালো না, এটা হতে পারে না। আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না।
আপনারা আসুন, আমি আসছি। মীরা ম্যাডাম, হ্যাঁ বলুন সতীনাথ বাবু। বলছি এই বিয়েতে যা খরচ হবে তার অর্ধেক আমি দেব। অর্ধেক টাকা দেবেন? হ্যাঁ দেব। কিন্তু সতীনাথ বাবু, অনেক টাকার ব্যাপার, আপনি এত টাকা ম্যানেজ কি করে করবেন? আপনার পক্ষে ডিফিকাল্ট হবে তো। আমি যেভাবে পারি, যেখান থেকে পারি জোগাড় করে আমি ঠিক দেব। আমার মেয়ের বিয়ে, আমার যা কর্তব্য আমি সেটা করব। আচ্ছা ঠিক আছে, তাই করবেন। আর ব্যক্তিগতভাবে আমারও মনে হয় আপনার দেওয়াটা উচিত, কারণ যেখানে মেয়েকে পাঠাচ্ছেন সেখানে আপনার নয়তো সম্মানটা থাকবে কি করে, তাই না? এসে গেছি, এসে গেছি। একটু দেরি হয়ে গেল, মিষ্টিটা আনতে গেছিলাম তো। দাঁড়ান, একটু মিষ্টি দিয়ে একটু চা বসাই। এই তুমি খাবে তো? আমি চা খাই না কিন্তু। চা খাই না, না খাওয়ার কি আছে? আপনার কি গায়ের রং চেপে যাবে না? চুপ করুন। আমি এমনি চা খাই না। আচ্ছা তাহলে আমি চা আর করছি না, এই এখন তোমার জন্য আর করছি না, বুঝলে তো? আমি মিষ্টি দিচ্ছি একটু, ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান, ও প্লেটটা ছাতা কোথায়? আপনাকে বললাম না আপনি ব্যস্ত হবেন না, মিষ্টি খাবো না আমি। আমি জল মিষ্টি সব এখানে নিতাম। খান। আচ্ছা বলছেন যখন, আমি একটুই খাচ্ছি। জানি আপনারা এসব খান না। থ্যাংক ইউ। ও বাবা, হয়ে গেল? হ্যাঁ আমি এখন আসি, আমার প্রচুর কাজ আছে। হ্যাঁ বাবা, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বলছেন? দাঁড়ান দাঁড়ান। উফ, কিচ্ছু খেলেন না? চলুন, মুখের মিষ্টি ফেলতে নেই, আমি আপনাকে সেরে যাই। আপনাকে যেতে হবে না, আপনাদের এখন অনেক কাজ আমি বুঝতে পারছি, আর অনেক কিছু জোগাড় যন্ত্র তো করতে হবে। আমি আসি। হ্যাঁ অপুর বাবা একাই 100 সব করে ফেলবে, আপনি চলুন না, আমি ছেড়ে দিয়ে আসি, চলুন। আমি দেব, আমি দেব ঠিক যেভাবে পারি জোগাড় করে আমি দেব। কেউ কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। আর তো স্যার জানতে পেরে গেলে তো এই বিয়েতে বাধা দেবেন। না না, মেয়ের বাবা হয়ে আমি সেটা মেনে নিতে পারবো না। আমি জোগাড় করব। আমি খাওয়া দাওয়া সবটা মিলিয়ে 70 লাখ তো হবেই। কি করে দেব? কোথা থেকে জোগাড় করব এতগুলো টাকা? কোথা থেকে জোগাড় করবো?